কাল সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। মাজার জিয়ারতের পর নগরের আলিয়া মাদ্রাসা মাঠে হবে সমাবেশ। ঢাকায় সড়ক পথে ফেরার সময় মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ সহ 6টি জেলায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে প্রায় প্রতিদিনই সভা কিংবা মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গেল কয়েকদিন ঢাকার ভেতরে নানা কর্মসূচিতে অংশ নিলেও এটাই রাজধানীর বাইরে প্রথম কোনো রাজনৈতিক কর্মসূচি তার। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। বুধবার গুলশানে সংবাদ সম্মেলনে তারেক রহমানের সফরসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। নির্বাচনী প্রচারণার সূচনা লগ্নে বুধবার রাতে পৌঁছানোর পর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত করবেন বিএনপি চেয়ারম্যান। পরে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। এর মধ্য দিয়ে শুরু হবে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। সিলেটের সমাবেশ শেষে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারে এবং পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। একই দিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের ভৈরবে এবং পরে সন্ধ্যায় নরসিংদীতে এবং রাতে নারায়ণগঞ্জের গাউসিয়ায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। আমরা বিশ্বাস করি ইতিবাচকভাবে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দিয়ে প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে। নির্বাচন পরিচালনা কমিটি জানায়, বিএনপির বিদ্রোহী প্রার্থী যারা এখনও মনোনয়ন প্রত্যাহার করেননি তাদের সাথে আলোচনা করা হবে। আহ্বান জানানো হবে ধানের শীষের হয়ে কাজ করার জন্য। পুরো দল এবং দলের প্রতিটি অঙ্গ এবং সহযোগী সংগঠন যেন এক হয়ে যারা ধানের শীষের কাণ্ডারি ওনাদেরকে বিজয়ী করবার জন্য সর্বশক্তি, সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। যারা সেটি করবেন না তাদের জন্য তো অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা দল থেকে নেওয়া হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান বিএনপির। হ্যাঁ পক্ষে আমাদের অবস্থান। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।